পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে বরিশালের লঞ্চ ঘাটে আসছেন মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, ভিড় কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, ঈদ শেষে কিন্তু কর্মস্থলে ফেরার জন্য মানুষ কিন্তু আগে ভাগেই অনেকটা কিন্তু তাদের যে যাত্রা, ঈদ যাত্রা কিন্তু তারা শুরু করে দিয়েছে, ঈদ পরবর্তী যাত্রা। এবং আমরা লঞ্চ ঘাটে এসে যেটা দেখেছি যে আগে ঢাকা বরিশাল রুটে দুটি লঞ্চ চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে কিন্তু 4 থেকে 6টি লঞ্চ কিন্তু ঢাকা বরিশাল রুটে বর্তমানে চলাচল করছে। পাশাপাশি অভ্যন্তরীণ রুটগুলোতেও কিন্তু লঞ্চগুলো বিরতিহীন ভাবে চলাচল করছে। তবে মুশকিল যেটা হয়েছে যে যাত্রীরা অভিযোগ করছে যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে সেখানে যেমন ভাড়া বেড়েছে, তার পাশাপাশি অভ্যন্তরীণ রুটগুলোতেও কিন্তু প্রকারভেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছে। আমরা লঞ্চগুলোতে ঘুরে দেখেছি যে ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলোতে আগে ডেকের যে ভাড়া 300 টাকা থাকলেও এখন কিন্তু বর্তমানে সেটি 400 টাকা করা হয়েছে। এর পাশাপাশি সিঙ্গেল কেবিনের ভাড়া আগে 1000 টাকা থাকলেও বর্তমানে সেটি ভাড়া বেড়ে হয়েছে 1200 টাকা। এর পাশাপাশি ডাবল কেবিনের ভাড়া আগে 2000 টাকা থাকলেও সেটি বেড়ে 400 টাকা বেড়ে এখন কিন্তু 2400 টাকায় বিক্রি হচ্ছে বলে কিন্তু যাত্রীরা অভিযোগ করেছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোতেও কিন্তু দূরত্ব বেঁধে 50 থেকে 100 টাকা কিন্তু ভাড়া বেশি বেড়েছে বলে কিন্তু যাত্রীদের অভিযোগ। তবে অভিযোগ মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। আমরা কথা বলেছিলাম বরিশালের নদীবন্দর কর্মকর্তার সাথে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া নেয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে যদি অতিরিক্ত ভাড়া যদি কেউ আদায় করে থাকে, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে সেখানে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী ডেকের ভাড়া 400 টাকা, এর পাশাপাশি কেবিন ভাড়াগুলো কিন্তু সরকার নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে বলে কিন্তু দাবি করেছেন নদীবন্দর কর্তৃপক্ষ। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বর্তমানে কঠোর অবস্থানে আছেন বলে কিন্তু জানিয়েছেন এই নদীবন্দর কর্মকর্তা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আপনাকে ধন্যবাদ শাকিল। দর্শক, বরিশালের লঞ্চ ঘাট থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ।